র্যাব বাংলাদেশের ইমেজের সাথে যায় না, এটি পরিষ্কার। বাংলাদেশ একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে মাথা উঁচু করে দাঁড়ানোর চেষ্টা করছে। গত সরকারটি আপনাকে বিভ্রান্ত করেছিল তার ক্ষমতায় টিকে থাকার জন্য। তার দুটি বয়ান ছিল, একটি হচ্ছে যে তার উন্নয়নের বয়ান এবং প্রতিবেশী ভারতকে জড়িয়ে তার একটি ইন্টারন্যাশনাল মহাসড়কে উঠে যাওয়ার বয়ান। বাংলাদেশের গণতান্ত্রিক মূল্যবোধের সাথে র্যাবের অস্তিত্ব যায় না। বিশেষ করে এই অগাস্ট বিপ্লবের যে চেতনা, র্যাব থাকাটাই আসলে একটা অস্বাভাবিক। আমি র্যাব তো বিভিন্ন বাহিনী থেকে আসা ব্যক্তিবর্গ, পুলিশ, সেনাবাহিনী, অন্যান্য, আপনি তাদেরকে যার যার বাহিনীতে ফেরত দেন। কিন্তু আমি বারবার বলছি, ফেরত দেওয়ার আগে আপনি অন্তত 100 থেকে 150 জন মানুষকে চিহ্নিত করবেন যারা ওই বাহিনীগুলোকে বিপদগামী করেছিল, যারা আপনার জনমানুষের জীবন অনিরাপদ করেছিল, যারা চাঁদাবাজি করেছিল, যারা ক্রস ফায়ারের নামে মানুষ খুন করেছিল। এদের শাস্তি হতে হবে, আইনানুগ পদ্ধতিতেই হতে হবে, যাতে করে আমরা 2025 সালে বলতে পারি যে আগামী 50 বছরের জন্য আমরা নিরাপত্তা বাহিনীকে শাস্তির আওতায় এনেছিলাম। তারপরে র্যাবকে ডিসফাংশনাল করে ফেলতে হবে, যার যার বাহিনীতে তারা ফেরত যাবে। আপনি জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রে 7 জন কর্মকর্তাকে বিধিনিষেধ দেওয়া হয়েছে। বেনজিরের মতো লোক এই সমাজে ঘুরে বেরিয়েছে, জমি দখল করেছে ইত্যাদি। র্যাবকে আপনি বিলুপ্ত করে বিশ্ববাসীকে যেটা বলতে পারবেন সেটা হচ্ছে বাংলাদেশ একটি মানবাধিকারের ধারায় ফেরত এসছে, একটি গণতান্ত্রিক ধারায় ফেরত এসছে, এবং এখানে নিরাপত্তা বাহিনী জনগণের নিরাপত্তা দেওয়ার জন্য তৈরি হয়েছে, সরকারের নিরাপত্তা কিংবা কালো শাসনের নিরাপত্তার জন্য না। র্যাব বিলুপ্তি করা ছাড়া এই কথাতে আপনি যেতে পারবেন না। দেখুন, আমরা আর অনেকবার বলেছি, এখানে 17 দিনের মতো পুলিশ ছিল না, দেশে আইন শৃঙ্খলার কোনো অবনতি হয়নি। প্রায় আপনার 1 মাস বাচ্চারা, স্টুডেন্টরা ট্রাফিক কন্ট্রোল করেছে, ঢাকা শহরে কোনো ট্রাফিকের বিপর্যয় ঘটেনি। এগুলো হচ্ছে জুজুর ভয়। এগুলো কারা আপনাকে বলে? যারা আপনার কানের দুপাশে দাঁড়িয়ে থাকে, তারা আপনাকে নিরাপত্তার আশঙ্কার কথা বলে। তারা যখন সরকারের পেছনে চলে যায়, প্রধান উপদেষ্টা কিংবা উপদেষ্টাদের, তখন তাদের আসলে বিবেচনা বোধ কাজ করে না। তারাই যখন আবার বাইরে আসবেন, পরিষ্কার দেখতে পাবেন তাদের কি করা দরকার ছিল। এনারা একটা জুজুর ভয় তৈরি করে, যাতে করে আপনি নিরাপত্তাতে বিনিয়োগ করেন, যাতে করে তাদের অগণতান্ত্রিক দাবি আপনি মেনে নেন। আপনি ভাবতে পারেন 3000-এর মতো মানুষকে গুম, খুন এবং বিনা বিচারে হত্যা করা হয়েছে। অকল্পনীয়। এটি তো আমরা নিজেরাও কিন্তু এত বড় অঙ্ক ভাবতাম না। কিন্তু দেখেন, প্রত্যেকটা লোককে যারা ভাগ্যক্রমে বাইরে এসেছে তারা কারোর সাথে কথা বলতো না। তাদেরকে বলা হয়েছিল তাকে বলতে হবে যে উনি প্রেমের টানে ঘর থেকে বেরিয়ে গেছিলেন। মানে একটা রাষ্ট্র, একটা সরকার তার নাগরিকদের সাথে এতটা অমানবিক হতে পারে? আপনার মনে আছে কি না যে পররাষ্ট্রমন্ত্রী এবং আরও কয়েকজন মন্ত্রী বলছিলেন কিছু লোক ভূমধ্যসাগরে চলে গেছেন, ইটালি যাওয়ার চেষ্টা করেছিলেন, ভূমধ্যসাগরে ডুবে মরে গেছেন। কোনো তথ্য ছাড়াই এগুলো তারা মানুষের সাথে মশকরা করেছেন, আমাদের জীবন নিয়ে তারা হাসি ঠাট্টা করেছেন। এই রাজনৈতিক চক্র যারা পলাতক এবং দেশের ভেতরে আত্মগোপনে আছেন, দেখুন তাদের গণতান্ত্রিক অধিকার নিয়ে অনেকে অনেক কথা বলছে, এগুলো সব পরে। তাদের অমানবিক আচরণ, তাদের খুন খারাপি, তাদের জনগণের অধিকার কেড়ে নেওয়ার বিচার হওয়ার আগে তাদের রাজনৈতিক অধিকার নিয়ে আলোচনা করাটা কিন্তু বাহুল্য এবং এটি মানানসই না। এখন অনেক দল আছে তারা গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাস করে, বিশেষ করে বিএনপি এবং তার মহাসচিবকে আমরা বারবার বলতে দেখছি। এটি তার মতো করে হয়তো উনি বলবেন, উনি একটি গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করেন, কিন্তু বাংলাদেশের জনগণ এদের বিচার চায়, এদের দৃষ্টান্তমূলক শাস্তি চায়। আমরা একটা জিনিস লক্ষ্য করলাম, যেটা আপনি বলছিলেন, সেটি হলো সরকার এবং কোনো রাজনৈতিক দল এই র্যাবের ব্যাপারে এটি অবস্থান নিচ্ছে না কেন? সংকটটা কোন জায়গায় আসলে? দেখুন, আমরা যেটি দেখছি সরকারটি দুর্বল, এবং সরকারটির যে ভিশন আমরা দেখতে চেয়েছিলাম, যে কঠোরতা আমরা দেখতে চেয়েছিলাম, সেটি দেখতে পাচ্ছি না। তারা কোনো রকমে সুশীল সমাজের মতো কিছু সংস্কার নিয়ে কথা বলছেন। এখন আপনার যদি হয় ক্যান্সার শরীরে, আপনি যদি জ্বরের ট্রিটমেন্ট করেন, যেরকম দেখা যাবে আপনাকে, এবং আপনার কিন্তু জীবন বিপন্ন হবে, কিছুদিনের মধ্যে আপনি মারা যাবেন। এই সরকারটি বাংলাদেশকে ওই জায়গায় নিয়ে যাচ্ছে। তিনি ক্যান্সারকে স্বীকার করছেন না এবং ক্যান্সারের কোনো ট্রিটমেন্টের দিকে যাচ্ছেন না। এই সমাজে ক্যান্সার আক্রান্ত সমাজ। এখানে র্যাব একটা ক্যান্সার, ডিজিএফআই ক্যান্সার, পুলিশের ওই ঊর্ধ্বতন কর্মকর্তাদের যে আচরণ সেটি একটি ক্যান্সার, এবং বিচার বিভাগের যে দুর্নীতি সেটি ক্যান্সার। পুলিশ যেভাবে গয়রাহা মামলা দেয় এবং আপনার বিনা বিচারে মানুষকে আটক করে, চাঁদাবাজি করে, ক্যান্সার এটি। এবং বেসামরিক প্রশাসন যারা শেখ হাসিনার 3টে নির্বাচনকে আপনার বৈধতা দেওয়ার চেষ্টা করেছে এবং তারা বিভিন্ন শুদ্ধাচার পুরস্কার নিয়েছে, কেউ সচিব, সিনিয়র সচিব হয়েছেন, এটি ক্যান্সার। কাজেই সরকারটিকে
আপনি যেটি বলছিলেন একদমই দৃষ্টিকটু মনে হচ্ছে। এটি সরকারের তো প্রাইমারি এজেন্ডা থাকা উচিত। আপনি দলের সাথে কি সংস্কার করবেন, নির্বাচনের সংস্কার, দুর্নীতির সংস্কার, দুর্নীতি যেন মানুষ না করে, এগুলো আমাদের কাছে সেকেন্ডারি। প্রাইমারি হচ্ছে যে আপনি রাষ্ট্র ক্ষমতার যে অংশীদার যে বাহিনীগুলো আছে, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, বিচার বিভাগ, এদেরকে কি আপনি আইনের আওতায় আনছেন কিনা, শাস্তি দিচ্ছেন কিনা, এটি আমাদের চোখে প্রথম। তারও উপরে যেটি আছে সেটি হচ্ছে শেখ পরিবার এবং তার টপ কমান্ডারদেরকে আপনি আইনের আওতায় এনে বিচার করবেন। আপনি সিরিয়ার ঘটনা দেখলে আমাদের এখন মন খারাপ হয়ে যায়। সিরিয়াতে আমরা ৩৫ জনকে সেদিন শিরচ্ছেদ হতে দেখলাম, শাস্তির আওতায় আনতে দেখলাম। দেখুন, সেটি একটি ভিন্ন কালচার, বিপ্লবটি ভিন্ন হয়েছে, প্রায় ১২ বছরের সশস্ত্র অভ্যুত্থানের পরে হয়েছে। কিন্তু যেটি ভালো লাগলো সেটি হচ্ছে যে আপনি তো দুষ্কৃতকারী যারা সরকারে ছিল, যারা জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, আপনি তাদের শাস্তি কার্যকর করছেন। সেই কালচারে সেটি তাদের মতো। কিন্তু আমাদের যদি ৬ মাস পরেও আমরা ভালো বিচার প্রক্রিয়া না দেখি এবং যারা আপনার অপরাধী তাদেরকে আইনের আওতায় না দেখি, এবং আমরা যদি শুনতে পাই জেলখানায় বসে তারা সরকার হটানোর জন্য ষড়যন্ত্র করছেন, এটি জনগণের সাথে আপনার বেইমানি করা হবে, অভ্যুত্থানের সাথে বেইমানি করা হচ্ছে। কোনো বড় রাজনৈতিক দলকেও কিন্তু আমরা র্যাব বিলুপ্তির দাবি শুনছি না। র্যাবের অস্তিত্ব শুরু হয়েছিল বিএনপির আমলে, সেই ২০০৪ সালে। সেটি ওই সময়ের একটি সময়ের প্রেক্ষাপটে হয়তো তাদের সিদ্ধান্ত ঠিক ছিল। তারা ভুক্তভোগী না, তারা ১৬ বছর জানেন না, সবচেয়ে বেশি ভুক্তভোগী তারা হননি। এই দাবি করতে গেলে দেখুন, রাজনৈতিক দলের তো আমরা শাসন ক্ষমতার দক্ষতা দেখতে চাই। একটি রাষ্ট্র চালানো আর একটি রাজনৈতিক দল চালানোর মধ্যে পার্থক্য আছে। আমরা বিএনপির ভেতরে রাষ্ট্রচিন্তা দেখতে চাই। আমরা দেখতে চাই যে একটি প্রোগ্রেসিভ গণতান্ত্রিক রাষ্ট্রের মৌল কাঠামো বিএনপি বোঝে কিনা। সেই জায়গায় র্যাবের বিলুপ্তি সময়ের দাবি।